প্লিজাস রান্নাঘরে সকলকে স্বাগত জানাই। আজকে দেখাবো এগ ললিপপ। এগ ললিপপ আপনারা কিভাবে খুব সহজেই বাড়িতে বানিয়ে নিতে পারেন আর একদম কম সময়ে বিকালের নাস্তায় কিংবা রমজান মাসের ইফতারে। আমি এখানে দুটো বড় সাইজের আলুকে সিদ্ধ করে নিয়েছি। এখন আমি আলুগুলোকে একটা গ্রেটার দিয়ে ভালো করে গ্রেট করে নিচ্ছি। সিদ্ধ আলুটাকে গ্রেট করে নিতে হবে। খুবই কম সময়ে আর খুবই অল্প উপকরণে কিন্তু এই রেসিপিটি করা যায়। আর এই রেসিপিটি এতটাই ইন্টারেস্টিং হয় যে বাচ্চা বড় সকলেই কিন্তু পছন্দ করবে। তো এখানে আমি 6খানা ডিম নিয়েছি। ডিমগুলোকে ছুরি দিয়ে গায়ে একটুখানি দাগ করে দিচ্ছি। আর এবারে দিয়ে দিলাম বিট লবণ আর গোলমরিচ গুঁড়ো। এইবারে আমি ভালো করে লবণ আর গোলমরিচটাকে ডিমের গায়ে ভালো করে মাখিয়ে নিচ্ছি। এইবার আমি এইরকম আইসক্রিমের কাঠি নিয়েছি, সেই কাঠিটাকে আমি ভালো করে ডিমের ভিতরে ঢুকিয়ে দিলাম যেন পুরো ললিপপের মতনই দেখতে লাগে। তো আমি এখানে আইসক্রিমের একটু চওড়া কাঠি নিয়েছি, আপনারা চাইলে সরুও নিতে পারেন। এবার আমি গ্রেট করা আলুর মধ্যে দিয়ে দিলাম স্বাদ মতো লবণ, দিয়ে দিচ্ছি 1 টিস্পুন জিরে গুঁড়ো, 1 টিস্পুন ধনে গুঁড়ো আর 1/2 টিস্পুন গোলমরিচ গুঁড়ো, 1 টিস্পুন চাট মশলা আর 1/2 টিস্পুন গরম মশলা দিলাম। আর এখানে 1 টিস্পুন চিলি ফ্লেক্স দিলাম আর শেষে ধনে পাতা দিয়েছি কিছুটা। দিয়ে ভালো করে হাত দিয়ে আমি সমস্ত আলুর সঙ্গে মশলাগুলোকে ভালো করে মাখিয়ে নিচ্ছি। তো এখানে খুব সুন্দরভাবে যাতে মশলাগুলো সমস্ত আলুর মধ্যে মেখে যায় সেইভাবে আমি মাখিয়ে নিলাম। আর এবারে বাইন্ডিংয়ের জন্য আমি এখানে দিয়ে দিলাম ব্রেড ক্রাম্বস। আপনারা চাইলে কিন্তু এখানে ব্রেড ক্রাম্বস নাও দিতে পারেন। আমি এখানে বাইন্ডিং করবার জন্য এখানে একটু ব্রেড ক্রাম্বস অ্যাড করলাম। রেসিপিটি এতটাই ভালো লাগে বানাতে আর খেতেও তো দুর্দান্ত লাগে। ছোট বড় সকলেই খুব ভালোভাবে এইটা পছন্দ করবে, কারণ দেখতেও সুন্দর আর খেতেও অসাধারণ। তো আমি এখান থেকে এইবারে এরকম বলের মতো কেটে নিয়ে হাতে ভালো করে চেপে চেপে একটা থালার মতো করে নিচ্ছি। করে এইবারে ডিমটাকে আমি এইভাবে পুরো কোটিং করে দেব, মানে ডিমের গায়ে পুরো আলুর লেয়ারটা ভালো করে লাগিয়ে নিলাম। তো এইভাবেই আপনারা একটু চেপে চেপে ভালো করে ডিমের সঙ্গে আলুর লেয়ারটা লাগিয়ে নেবেন। আর দেখতে দেখুন পুরো ললিপপের মতনই হয়েছে কিন্তু। তো এইভাবে আমি সমস্ত ললিপপগুলো রেডি করে নিচ্ছি। এত সুন্দর একটা রেসিপি বাচ্চারা দেখলে কিন্তু ভীষণই খুশি হবে। বাচ্চাদের জন্য বেসিক্যালি এটা আপনারা বাড়িতে ট্রাই করতে পারেন। আর বড়রা তো পছন্দ করবেই, কিন্তু বাচ্চাদের জন্য এটা কিন্তু একটা অসাধারণ রেসিপি। আপনাদের বাড়িতে যদি বাচ্চা থেকে থাকে তো এই রেসিপিটি করতে পারেন। আর এখানে আমি 2 চামচ কর্নফ্লাওয়ার আর 2 চামচ ময়দা আর সামান্য একটু লবণ নিয়ে ভালো করে একটা ব্যাটার তৈরি করে নিচ্ছি। এই ব্যাটারটা কিন্তু কোটিং করবার জন্যই আমি ভালো করে নিলাম। তো এইভাবে আমার ব্যাটারটা হয়েছে, খুব পাতলা না খুব মোটা না, মিডিয়াম একটা ব্যাটার তৈরি করেছি। আর এখানে ব্রেড ক্রাম্বস নিয়েছি। এবারে ললিপপটাকে আমি প্রথমে কর্নফ্লাওয়ার আর ময়দার ব্যাটারে ভালো করে লাগিয়ে নিচ্ছি। ভালো করে উপর থেকে চামচ দিয়ে খুব সুন্দরভাবে যাতে কোটিং হয়ে যায় এইভাবে দিয়ে নিলাম। এবারে ব্রেড ক্রাম্বসের ওপর লাগিয়ে ভালো করে ব্রেড ক্রাম্বস লাগিয়ে নিচ্ছি। আমি এখানে ডাবল কোটিং করব, আপনারা চাইলে একটা কোটিংও করতে পারেন, তবে ডাবল কোটিংটা খুব ভালো হয়। তো আবারও আমি ময়দা আর কর্নফ্লাওয়ারের ব্যাটারের মধ্যে ভালো করে লাগিয়ে নিচ্ছি। তারপর এবারে দিয়ে দিচ্ছি আবারও ব্রেড ক্রাম্বসের ওপরে। তো এই যে ময়দার কোটিংটা করে ব্রেড ক্রাম্বস লাগিয়ে নিচ্ছি খুব সুন্দরভাবে। আপনারা চাইলে 2 হাতে করতে পারেন। আমি এখানে 1 হাতে যেহেতু কর্নফ্লাওয়ার লাগিয়েছি সেহেতু বাঁ হাত দিয়ে আমি ভালো করে একটু ঘুরিয়ে সুন্দরভাবে কোটিংটা করে নিচ্ছি। আপনারা একবার হলেও কিন্তু এই রেসিপিটি বাড়িতে ট্রাই করতে পারেন। আশা করছি আপনাদের কিন্তু ভীষণই পছন্দ হবে। আর এই রকম রেসিপি বিকালের নাস্তায় বানিয়ে দেখতে পারেন। আশা করছি আপনাদের ভীষণ ভালো লাগবে। তো এইভাবে আমি সমস্ত স্টিকের মধ্যে ডিম আর আলুর কোটিংগুলো করে নিয়েছি। এইবারে মিডিয়াম হিটে তেলটা গরম করে নিয়েছি। আর আমি এখন মিডিয়াম হিটেই এই ললিপপগুলো ভেজে নেব।
তো আমি উপর থেকে একটু তেল দিয়ে দিচ্ছি। আর এটা একভাবে বেশিক্ষণ রাখবেন না, একটু ঘুরিয়ে ফিরিয়ে মানে বারবার একটু ঘুরিয়ে ফিরিয়ে দিলে ভালো হয়, নইলে কিন্তু ফেটে যাওয়ার চান্স থাকে। তো আমি এইভাবে ঘুরিয়ে ফিরিয়ে ভালো করে একটু সময় ধরে এই এগ ললিপপ এক ব্যাচ ভাজা হয়ে গেছে, এবারে আমি তুলে নিচ্ছি। নেক্সট আর একটা ব্যাচও আমি ভেজে ফেলেছি, এবার সেটাও তুলে নিলাম। দেখতে কেমন লাগছে আপনারা বলুন, দেখে জিভে জল আসছে কিনা। এই রেসিপি কিন্তু আপনাদের সকলের খুবই পছন্দ হবে যদি একবার আপনারা বাড়িতে করে দেখতে পারেন। আমার এই রেসিপি আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। আজকের এই এগ ললিপপ একদম সহজ আর ইজিভাবে আপনারা যাতে বাড়িতে বানাতে পারেন, আমি আজকে সেটাই শেয়ার করেছি। তো ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন।